like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখন যাব হচ্ছে আমার জবে। আজকের ওয়েদারটা সুন্দর, কিন্তু অনেক বাতাস, গতকালকের মতো। কালকেও খুব বাতাস ছিল। আমি ভাবছিলাম আজকে আমি একাই যাব ড্রাইভ করে। ওয়াসির বাবা বলতেছে না, আমিও যাই সাথে। আমি বসবো ড্রাইভিং সিটে। জব শেষ করলাম, শেষ করে এখন ওয়াসির বাবার একটু দেরি হচ্ছে আসতে। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এত সুন্দর পরিবেশ, হাঁটতেও খুব ভালো লাগে। এখন বাসায় যে আজকে আমাদের শপে যাব না, আজকে যে রান্না করতে হবে। ঈদের প্রিপারেশন আমাদের তো, আল্লাহ ছেলে আগামীকালকে ঈদ। কালকে আমি ছুটি নিচ্ছি। নর্মালি আমার জব ছিল, কিন্তু যেহেতু আমাদের ঈদ, ওদের তো আর এইসব নাই, সেজন্য আর কি মানে আমার ইচ্ছা নেই কালকে আসবো না। আজকে আজকে অনেক বাতাস। এই রাস্তাগুলো দেখলে ভয়ই লাগে, যে রাস্তাগুলো কিভাবে ভাঙতেছে সমুদ্রের কিনারে। আর এই যে পাথর দেখেন, এখন একটু হাঁটি আস্তে আস্তে। এই তো বাসায় এসে অনেক একটু শুয়েছিলাম, এখন উঠে দিকে দেরি হয়ে গেছে। তাড়াহুড়া করে পেঁয়াজ বসেছি, বেগুন করা আসছে। আর এই যে এগুলো ভাজবো। একদিকে ওয়াসির বাবা খাসির মাংস মাখায় রাখছে মশলা দিয়ে, এই যে রেজারার জন্য। এটাও ইফতার করে বসায় দিব। এটা ঈদের রান্নার জন্য আর কি, ঈদের রান্না বান্না শুরু করবো। আর এই যে চটপটির বুট একবারে রেডি, চটপটি বানাবো। অনেক কাজ আগায় রাখছে আমার জন্য। এখন ইফতারটা হয়ে গেলে ইফতার করে আস্তে আস্তে আর কি কাজ শুরু করব। কাবাব বানাবো, তারপরে মুরগির কুমা, অনেক কিছু করতে হবে। লাস্ট ইফতার আজকে না? জীবনে বাসা থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বাসায় আবার হবে। ভালো লাগবে এই আইসক্রিম। আমরা ছয়টা রোজা থাকতে হবে না, আমরা দুই বাসায় শাওয়ালের রোজা। দেরি করুন না, কালকে না, পরশু দিন থেকে একদিন পরে থেকে রাখলে হবে। আমি থাকতে পারবো। ভালো হবে না, দোকান ঘোরার আগে কেনাকে করলে তো অসুবিধা, ঠিক না? মা তুমি আসে না? তোমার ডিম আছে। এই যে আমার ঈদের রান্না বান্না শুরু। পায়েস রান্না করবো। পায়েস মানে ক্রিমি, দুধ জাল দিতেছি এখানে। এখানে 1 লিটার দুধ আছে। আর এখানে হচ্ছে পোলাওর চাল হাফ কাপ ভিজিয়ে রাখছিলাম, হাফ অ্যান আওয়ার। ওইটা এখন একটু গুঁড়া করে নিচ্ছি। তো চটপটিটা কালকে বানাবো, রেডি করে রাখছি সব। দুধটা যাতে লেগে না যায় সেজন্য নাড়তেছি। আর এখন খাসির মাংস বসায় দিব। খাসির মাংস তো মাখানোই আসছে। এই যে একটু দুধের মধ্যে সে গুঁড়া করা চাল দিয়ে দিচ্ছি। এখন সমানে নাড়তেছি, আর না নাড়লে কিন্তু লেগে যাবে। আর এদিকে খাসির মাংসের পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে। আদা রসুন পেস্ট করে নিচ্ছি, সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ। ওয়াসি করতেছে কোরআন শরীফ। সে সুর দেওয়ার চেষ্টা করে, দেখা তো যে সবাই সরে সরে পড়ে।
আপনাদের সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে কালকে ঈদ হবে ইনশাল্লাহ, আর বাংলাদেশে তো পরশু। এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া, এগুলো সব এখানে, আর লাল মরিচের গুঁড়া দিব। মশলা কষানো শেষ। এখন আসিফ বাবারে বলছি একটু হেল্প করতে, মাংসটা ঢালবে। খাসির মাংসের পিসগুলো সুন্দর না, শিরার হাড্ডি। ঢেলে দেবো এখন। তারপরে প্রেশার কুকারে একবারে বসাই দিচ্ছি তো, একটু কষলে হবে হবে। এটা একটু ধুইয়া একটু অল্প একটু পানি দাও। মাংসগুলো একদম খুব সুন্দর হয়েছে মাখানো। এখন হালকা একটু এটা ভালো করে কষাবো, তারপরে একটু ঝোল দিয়ে, বেশি দিব না কারণ এটা খাসির রেজালা রান্না করতেছি। হ্যাঁ, অল্প অল্প। ঠিক আছে। ঠিক আছে। সব মশলার মধ্যে এখন এটা ভালো করে কষাবো। পিসগুলো বেশি বড়। আমি কি প্রেশার কুকারে এখনই দিয়ে দেবা মুখটা? ভালো লাগে যাবে না তো, একটু দিয়ে দাও। আচ্ছা, হালকা একটু বোনা হোক না, তারপরে একটু বোনা বোনা হইলে তারপরে দিয়ে দিবা। আমার পায়েস হয়ে যেতেছে। পায়েসের মধ্যে কিশমিশ দিব আর জাফরান দিব। কোনটা? হ্যাঁ, দিছি দিছি। এখন এই যে প্রেশার কুকারে মুখ লাগাই বাস, হইতে থাক সিদ্ধ। আর আমরা আনবো আজকে প্রিমিয়ামের লাচ্ছা সময়। কোনটায়? হ্যাঁ, আমি কমাই দিছিলাম। এটা আম্মা দিয়েছিল সময়টা। গ্যাস শেষ? আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তাহলে এত রাতে আসে ওই লোক আছে। ঈদের রান্না আর গ্যাস শেষ হয়ে গেল। সেমাই ভাবছি বসে, তাহলে তাহলে বলে দাও। আমাদের এক অঘটন ঘটেছে। এই যে রান্না হচ্ছে চুলায় আর গ্যাস শেষ। আমাদের গ্যাস শেষ হবে ভাবতেছিলাম, কিন্তু আজকে শেষ হবে বুঝি নাই। মানে একদম কেমন দিনে চাঁদ রাতে গ্যাস শেষ। এই মুহূর্তে আমার অনেক দরকার ছিল। যাই হোক, এখন আসির বাবা যে লোকটা দিয়ে যায়, অনেক রাত হয়ে গেছে তো, এই যে বেজে গেছে ঘড়িতে 10টা। উনি আবার একটু বয়স্ক, বলতেছে যে আমি তো আসতে পারবো না, তুমি আসো। তো ওয়াসির বাবা আগের যে বোতলটা ছিল ওইটা নিয়ে গেল, আর ওয়াসির বাবাই লাগাতে পারে সেজন্য আর কি নিয়ে গেল, আর নতুন একটা এনে লাগাই দিবে আর কি। আর আমি এগুলো সব ধোয়াধুয়ি করলাম। এখানে অবস্থা খারাপ ছিল একদম, অনেক জিনিসপত্র। ইফতারের পরে আর ধুই নেই, টায়ার্ড লাগছিল, একটু রেস্ট নিলাম। এখন এগুলো ধুইলাম, আরও বাকি আছে যে এগুলোও ধুয়ে ফেলবো। আর সেমাইটা দেখি গ্যাসটা লাগানো হলে এই প্রিমিয়ামের মজার সেমাইটা রান্না করব, চটপটি কালকে করব। ওয়াসি আজকে কি করো বাবা? ঈদ মুবারক বাবা। ঈদ মোবারক। সবাইকে বলো ঈদ মুবারক। ঈদ মোবারক। সুন্দর করে পা রাখো। ঈদ মোবারক। সবাইকে, আপনাদের সবাইকে ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন।
যেন ভালো করে ঈদ করতে পারি। আর এবারের ঈদটা অবশ্যই একটু স্পেশাল, যেহেতু আসির দাদা আসছে বাসায়, কখনো তো থাকে না, আমরা একা একা ঈদ করি না আব্বু। তাই আজকে এবারের ঈদটা খুব ভালো লাগতেছে, আব্বা আসছে তো। আমার নিজের বাবা তো নাই, তো শ্বশুরই তো বাবা। এখন চেষ্টা করবো আর কি আব্বার জন্য, মানে বাংলাদেশে যেভাবে সবাই ঈদে রান্না বান্না করে এভাবেই চেষ্টা করব করতে। আমরা একা থাকলে হয়তো বা মানে উৎসাহ লাগতো না, অত রান্নাটাও করতাম না। তো আব্বা যেহেতু আছে সেজন্যই আর কি একটু মনে হইতেছে যে একটু দেশের মতো করে সবকিছু করি। এই হলো অবস্থা। এখন আমার বোনকে একটা ফোন করব, দেখি। এই তো এখন আমাদের ঈদের ড্রেস দেখাই সবাইকে। এবার দেশ থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছিলাম, তো ঈদের দিন পরার উদ্দেশ্যে আর কি শুধু এগুলো আনছিলাম। এটা আম্মা দিচ্ছিল ওয়াসিকে, আমার আম্মা। ওই যে এটা হচ্ছে পাঞ্জাবি, খুব সুন্দর, এই যে বুকের মধ্যে এরকম কাজ করা, আর সাথে হচ্ছে এই প্যান্ট। আর এখানে তো পায়জামাটা পরলে শীত লাগবে, সেজন্য আর কি প্যান্টের সাথেই পরবে। আর এটা ওয়াসির বাবাকে আমার আম্মা দিচ্ছিল। আর এটা হচ্ছে প্যান্ট। আর এটা হচ্ছে আমার একটা শাড়ি, এটা অনলাইন থেকে আমার ছোট বোন অর্ডার করে দিছিল। আমি তো কখনো অনলাইনে শপিং করি না, মানে আমার ভালোও লাগে না। আমার মনে হয় যে আমি শপে যাব, অনেকগুলা দেখবো, তারপর একটা কিনবো, কিন্তু ওরা মাঝে মাঝে করে। তো আমার কাছে খুব ভালো লাগছিল শাড়িটা দেখে, দামের তুলনায় সব কিছুর তুলনায় খুব সুন্দর। এই যে শাড়িটা একবারে কটন, আর একদম এরকম পিটানো কাজ করা নকশি কাঁথা। এই যে দেখাই ভিতরটা, এই যে পুরাটা এরকম কাজ করা। আর আমার মনে হয় পুরাটা বডিতেই কাজ করা, হ্যাঁ ফুল বডি, এই যে ফুল বডিতে এরকম কাজ। তো এটার সাথে মিলায়া আমি এই যে ব্লাউজ এটা বানাইছি এরকম পাইপিং দিয়ে। এটা হচ্ছে হাতা। এই হলো আমার ঈদের ড্রেস। হ্যাঁ বলো, দাঁড়াও আসতেছি। আর জামাও আছে একটা, ওয়াসির বাবা আমাকে কিনে দিছিল, ওইটাও কালকে ইনশাল্লাহ দেখাবো না। এটা সকালবেলা আল্লাহ বাচ্চালে নামাজে যাবে ওরা পরে না। এখন এই তো সেমাই বসায় দিব, দুধ বের করলাম। এটা 1 কেজির একটা দুধ, এটা দিয়ে পায়েস হয়ে গেছে প্রায়। ঘন করবো আর একটু ঘন হবে। আর এখানে এই যে আমার খাসির মাংস, দেখুন খাসির মাংসটা সুন্দর হচ্ছে, পরে বন্ধ করে দেবো। এটার মধ্যে এখন ওটার মধ্যে সেমাই করবো। আবার সেজন্য কলিজা গরম দিচ্ছি। এই যে আমাদের পায়েস একদম রেডি। আর এই যে খাসির রেজালা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতে। আর এখানে হচ্ছে লাচ্ছা সেমাইয়ের জন্য দুধ গরম দিতেছি। এখন পায়েসটা ঢেলে ফেলবো। এখন এইগুলো বের করছে, আমাদের তো ছোট জায়গা, সবসময় এগুলো বের করি না। কি কলিজা? আচ্ছা বাবা কলিজা দিয়ে রুটি খেতেছে। আব্বা কিছুই খায় নাই, ইফতার খায় নাকি পেট ভরা। এগুলো কাটছি হলো পায়েসের উপরে দিব। আর আমি এই যে একটু ভাত আছে দেখা ফেলবো। এই দুধটা আমার দিয়ে দিও তো, এটার মধ্যে তুমি ঢেলে দিও। এখন এটা ঢেলে ফেলবো একদম এখানে। পায়েস একদম রেডি। ভালোই হয়েছে দেখতে না গো? এটা খোলা থাক না, এখন আর কাভার করবো না। যে মুরগি সব মাখানো আছে, এটা হলো দেশি মুরগি। দেশি মুরগি কুরমা করবো। এটা লেবু দিয়ে ওয়াসির বাবা সকালবেলা মাখা রাখছিল, এটা এখন আর করবো না, কালকে। এখন ফ্রিজে সব রেখে দিতেছি। ও কাবাবের কি অর্ডার জানি কই
এটার মধ্যে দেখো এটা হচ্ছে গরুর মাংসের কাবাবের জন্য একদম কিমা রেডি করে রাখছে, যা শুধু সকালবেলা ভাজবো। পুদিনা পাতা সবকিছু দেওয়া আছে এটার মধ্যে। এটা কিন্তু ফ্রেশ মাংসের কিমা, মানে সিদ্ধ করেনি, তাই আমাদের শেফ মাখায় রাখছে। আমি গেছিলাম জবে, আইসা দেখি এগুলো সব রেডি করে রাখছে। এখন শুধু ওই যে এখন শুধু লাচ্ছা সেমাইটা রান্নলেই এখন শুয়ে পড়বো আমরা। সকালবেলা আল্লাহ বাঁচালে চটপটি, নুডলস, মুরগির কুরমা আর কাবাব, ও পোলাও আছে, পোলাও। সেমাই দিয়ে দেবো এখন। হাফ দেবো, হাফ, ঘরের ভিতরে না হয়। বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, চলো বন্ধ করো, লাচ্ছা সেমাই বন্ধ করে দিতে হবে। বাজে কয়টা দেখেন, পাতলা হয়ে গেছে। ফুলবো না, ফুলের তো কথা। একটু মনে লাগবে। অনেক হয়ে যাবে, ফুলে যাবো। বেশ রেখে দাও। এখন আমরা রান্না করছি শুকনা সেমাই মিক্সড, মানে প্রিমিয়াম ভার্সেস এসিআই। হ্যাঁ, প্রিমিয়াম আর এসিএস। এই যে এসিআই পিওরের জিনিস কিন্তু খুব মজা। এসিআই প্রিমিয়াম মাত্রা একটু কম ছিল, তো এই জন্য পিওরেরটা মিলাই। এটা বেশি না, এটা রেখে দাও। এটা কি স্পেস, এটা থাকলে এটা ঘি দিয়ে ভালো করে ভাজতে হবে, কন্টিনিউ ভাজতে হবে যাতে মানে না পড়ে যায়। বাদাম দিয়ে দিচ্ছ এখানে, দিবা বাদাম? তাহলে আমি কেটে দেবো। না, আসো তুমি এদিকে, পরে যাবো, পরে যাবো। শুকনো সেমাই রেডি, অনেক মজা হয়েছে, টেস্ট করলাম। এটা হচ্ছে বাবার স্পেশাল একটা আইটেম, তো তা করতেই হবে। আমি পুরা বিধ্বস্ত, টায়ার্ড। এখন একটু সাজাই। গরম তো, জন্য ঢাকতেছি না। পায়ের সেমাই আমি নুডলসটা চটপটি এটা সকালে করবো, কারণ এখন করে রাখলে পরে ইয়া হয়ে যাবে, ভাল লাগবে না সকালবেলা। খুব সুন্দর হয়েছে, শনপাপড়ি টাইপের। এখন যে উপর দিয়ে একটু বাদাম ছিটা দিই, বাদাম আগেও দিচ্ছে, আর একটু কিশমিশ দিয়ে দেবো। দুইটা আইটেম হয়ে গেল। না, সেমাইও হয়ে গেছে আমাদের, সেমাইটাও ঢালে ফেলবো। এই যে শুকনা সেমাই আর হচ্ছে লাচ্ছা সেমাই। আর এই যে এটা হচ্ছে কি বলি আমি, এটা হচ্ছে পায়েস, আমি বলি লাচ্ছা সেমাই। আর এই যে হচ্ছে লাচ্ছা সেমাই। এখন এগুলো টিন করে তারপর আমরা শুয়ে পড়বো ইনশাআল্লাহ। তোমার কিছু করতে হবে না, আমি করবো। এই যে আসছি, পাঞ্জাবি খুললো, ঈদের পাঞ্জাবি, কালকে সকালে পড়বে। তোমারটা খুলো একটু। এই যে আসি বাবা, তার সাদা পাঞ্জাবির শখ, এই জন্য সাদা পাঞ্জাবি কিনে দিচ্ছে। ঠিক আছে না?
কালকে সকালবেলা ইনশাল্লাহ এই পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে। আজকে দেখাবো না আমার চেহারা, কালকে দেখাবো। আজকে চেহারা দেখাবে না, কালকে একবার ঈদের দিন চেহারা দেখাবে। আজকে দেখাবে না চেহারা? এই যে আমি বলে হ্যাঁ কপি করছি, কত কপি করছো? ও আমার কথা না, আমি কপি করছি। ওয়াসি পাঞ্জাবিটাও খুব সুন্দর হয়েছে। এই তো আমাদের রান্না বান্নার এই অবস্থা, এখন শুয়ে পড়বো। বেজে এসে হচ্ছে 12টা 10। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ওয়াসি একটা আল্লাহ হাফিজ দাও। আল্লাহ হাফেজ। আর সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আল্লাহ।